আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিওটা প্রতিদিনের ভিডিও থেকে সম্পূর্ণই আলাদা। আজকে আমার মেয়ের বার্থডে পার্টির ভিডিওটাই আপলোড করব। এই অনুষ্ঠানটা প্রায় এক সপ্তাহ আগে হয়েছে, তবে আমি ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে। আমার শরীরটাও অনেক খারাপ, তার মধ্যে আমার মেয়ে কিন্তু আজকে প্রায় 5-6 দিন ধরে জ্বর, কান ব্যথা, ঠান্ডায় ভুগছে। প্রচন্ড অসুস্থ মেয়েটা আমার। ডাক্তার দেখিয়েছি, অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি, তারপরেও কিন্তু এখনো ভালো হয়নি। আর এখন তো আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন যে কি অবস্থা আমার। আমিও ঠিক মতো কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। নাকটা পুরোপুরি বন্ধ হয়ে আছে, আর কথা বলতে গেলেও পুরোপুরি অস্থির হয়ে যাচ্ছি। যাই হোক, প্রথমে যে বাজারগুলো দেখছিলেন ওগুলো কিন্তু আমার মেয়ের বার্থডে পার্টির বাজার। আরো টুকিটাকি অনেক বাজারই করেছিল, বাট আমার হাতে অতটা সময় ছিল না ভিডিও করার, তাই আসলে যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সামনে আনার চেষ্টা করেছি। তারপর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছুই কিন্তু আমরা রাতেই রেডি করে রেখেছিলাম, যেহেতু ছোট্ট আয়োজন, এর জন্য আর বাড়তি মানুষ রাখিনি। আর এর পরের দিন সকালে এই তো দেখতেই পাচ্ছেন আমরা কতটা আনন্দ করছি। ফারিহা, লিমা, আমি, আমার বড় আপু, আমার জায়েরা, আমরা সবাই, অনেকেই ছিল, বাট অনেকের তো আসলে অনুমতি ছিল না, ভিডিওতে তাদের দেখানো যাবে না, তাই অনেককে বাদ দিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু অনেক সুন্দর করে আমার মেয়েকে আমরা সবাই আবির মাখছি, খুব রং খেলছিলাম। আর এত ছোট অনুষ্ঠানেও এত সুন্দর সুন্দর আয়োজন করে সবাই কিন্তু ভীষণ খুশি। আর আমাদের বাসার প্রত্যেকটা মানুষ আমাকে ভীষণ ভালোবাসে, কারণ আমি খুব হাসতে ভালোবাসি, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। আর আমি যেটা করি সবাইকে নিয়ে করার চেষ্টা করি, এর জন্য ওরাও আমাকে ভীষণ পছন্দ করে আর ভালোবাসে। আমার হাতে এক গুচ্ছ গোলাপ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গোলাপ না, এগুলো হচ্ছে এক রাশ ভালোবাসা। আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবেসে এই গোলাপগুলি এনে দিয়েছে আমার মেয়ের বার্থডেতে, আমাকে গিফট করেছে। ও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, কখনো প্রকাশ করে না ওরকম ভাবে, একটু আনরোমান্টিক বললেই চলে, তবে মাঝে মাঝে এমন কিছু করে যে আমার মনটা প্রচন্ড ভালো হয়ে যায়। আর আমার মনে হয় আমার হাজবেন্ডের থেকে ভালো হয়তো এই পৃথিবীতে আর কেউই নেই। আমাকেও এতটা কেউই ভালোবাসে না যতটা আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে। যাই হোক, বেডরুমটা কিন্তু আমি অনেক বেশি সুন্দর করে গুছিয়েছি, প্রত্যেকটা রুমই আমি সুন্দর করে গুছিয়েছি। আর গেস্ট রুমে যে দেখতে পাচ্ছেন একটা বেবি শুয়ে আছে, ওইটা কিন্তু আনায়া, আমার বড় বোনের মেয়ে, আর ও কিন্তু ভীষণ কিউট। এই তো আমাদের ড্রয়িং রুমটাও কিন্তু ভীষণ সিম্পল আর খুব সুন্দর লাগছে। লেদারের যে সোফাটা ছিল ওই সোফাটা বেডরুমে নিয়ে নিয়েছি, আর এখানে বেডরুমের যে কাঠের সোফা দুইটা ছিল ওই দুটো এনে রেখেছি। সব মিলিয়ে কিন্তু প্রত্যেকটা রুম অনেক বেশি সুন্দর করে গোছানো হয়েছে। আর এই তো আমার বার্থডে গার্ল সোনা পাখিটা, কত খুশি, শরীরটা এখনো খুব ভালো। তবে এই অনুষ্ঠানের এত ঝামেলার মধ্যে আসলে আমার মেয়েটা এত কিছু সহ্য করতে পারেনি। এত মানুষ, এত আয়োজন, সবকিছু মিলিয়ে আমার মেয়েটা প্রচন্ড অসুস্থ হয়ে যায়। এখনো মোটামুটি অসুস্থ, তবে কাশিটা একটু ভালো হয়েছে। আমাদের বাবুর্চিও কিন্তু রান্না শুরু করে দিয়েছে, আগে মাংসগুলো ভেজে নিচ্ছিল। আর আমাদের আজকের অনুষ্ঠানে আমরা বিরিয়ানি আর পায়েসের আয়োজন করব, সাথে সালাদ তো থাকবেই। সালাদটা কিন্তু অলরেডি আমার যা আর মিম বসে কেটে ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছে। আর এইদিকে আমাদের বাবুর্চি সম্পূর্ণ রান্নাই কমপ্লিট করে ফেলছে। বাবুর্চিটা কিন্তু অন্য কেউ নয়, আমাদেরই খুব কাছের একটা ভাই। সে কিন্তু ভীষণ ভালো রান্না করে, তার খাবারের মানও কিন্তু খুবই ভালো। আর সবাই খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করেছে। একটা বাড়িতে যখন অনুষ্ঠান থাকে তার উপরে কিন্তু অনেক দায়িত্ব থাকে, আর আমি ওই কাজগুলোই করছিলাম। আর এইদিকে আমার ছোট বোন আমার মেয়েকে ওর জুয়েলারি গুলো দিয়ে সাজিয়ে দিচ্ছিল। আর এই তো তাজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওর বাবা ওকে প্রথম বার্থডেতে গিফট করেছে। আর চেনটা ওর মাম্মু, মানে আমার ছোট বোন, আমার মেয়েটা হওয়ার পর ওকে মুখ দেখে গিফট করেছে। যাই হোক, ওরা তো ভীষণ খুশি আমার মেয়েকে দেখে। আর আমার মেয়েকে এখন এগুলো পরানোর চেষ্টা করছিলাম, তবে আমার মেয়ে কিছুতেই পড়তে চাচ্ছিল না। আমি অনেকক্ষণ চেষ্টা করেছি, পড়াতেই পারিনি। এরপরে ওর মাম্মুই ওকে পরিয়ে দিয়েছে। আর এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওর প্রথম বার্থডেতেই ওর বড় খালামণি ওকে গিফট করেছে। আর সুন্দর মতো মামুর হাতেই সবকিছু পড়ছে, আমার হাতে কিন্তু কিছুই পড়তে চাচ্ছিল না। তারপর আমি আবার আমার কাজে চলে গেছি, সবকিছু ম্যানেজ করে কিন্তু ওর মাম্মুই ওকে পরিয়ে দিয়েছে। চকলেট পেলে আমার সোনা বাচ্চাটা সবকিছুই করতে রাজি আছে, আর এর জন্যই তো চকলেট দিয়ে দিয়ে সবকিছুই পরিয়ে ফেললো। আর এখন যে আংটিটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ওর বড় খালামণি ও হওয়ার পর ওর মুখ দেখে দিয়েছিল, সাথে 2 জোড়া হাতের বয়লাও দিয়েছে।
ওগুলো আর এই অনুষ্ঠানে পড়ায়নি। তবে আমার মেয়ে পড়তেও চায় না, কেন জানি খুব বিরক্ত ফিল করে, কিছুই পড়তে চায় না। কথা বলতে বলতে তাজটাও পড়ানো হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার মেয়েকে তাজটায় কত সুন্দর মানিয়েছে, দেখে চোখে ফেরানো যাচ্ছে না। আর এই নুপুরগুলো দেখতে পাচ্ছেন, এই নুপুরগুলো কিন্তু 2 জোড়া বানানো হয়েছে, সেম মতোই। 1 জোড়া আনায়ার, আরেক জোড়া ফারিস্তার। ওর মাম্মু আর ওর বড় খালামণি দুইজনে মিলিয়ে বানিয়েছে দুইজনের জন্য। আসলে আমি অনেক আগের ভিডিওতেও বলেছি আমার মেয়ের জন্য আমার ওরকম কিছুই করতে হয় না। আমার মেয়ের জন্য যথেষ্ট ওর মাম্মু, ওর বড় খালামণি, ওর নানা, ওর নানু তো এখন বেঁচে নেই, তবে বেঁচে থাকাকালীন সবকিছু ওনারাই করেছেন। তবে আমার যে সামর্থ্য নয় সেরকম কিছু না, আমি ইচ্ছে করলেই করতে পারি, বাট ওরা যেহেতু এত কিছু দিচ্ছে আমার আর ডাবল করার দরকার নেই। যাই হোক, সবকিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ। আর ওর দাদু বাসার সবাইও ভীষণ ভালোবাসে ওকে, সবার চোখের মনি আমার ফারিস্তা। আর এইদিকে অনেক অনেক বেলুন দেখে আমার মেয়ে অনেক এক্সাইটেড, অনেক খেলছিল, অনেক আনন্দ করছিল। আর এই বেলুনগুলো আমরা সবাই মিলেমিশেই ফুলিয়েছি, হোয়াইট কালারও ফুলিয়েছিলাম, ওগুলো অন্য রুমে ছিল। আর এই বেলুনগুলো দিয়েই কিন্তু উপরের স্টেজটা ডেকোরেশন করব। আর এই ফাঁকে বেলুনগুলো দিয়ে আমার মেয়ের কিছু ভিডিও আর ফটোশুটও করে নিলাম। আর এইদিকে বাবা মেয়ের খুনসুটি দেখছিলাম, কত সুন্দর করে বাবা মেয়েকে আদর করছে আর মেয়ে বাবাকে মারছে। আর এরপরে কিন্তু বাবাকেও আদর করে পাপ্পি দিয়ে দেবে। আর আমার মনে হয় বাবার আদরের একমাত্র মেয়েরাই হয়, ছেলেদের থেকে কিন্তু বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে আর মেয়েরাও মায়ের থেকে বাবাকে বেশি ভালোবাসে। আর এটা আমি আমার নিজেকে দিয়েই বুঝি। আমি কিন্তু আমার বাবা মা বেঁচে থাকতে আমার বাবার প্রতি আমার বেশি উইকনেস ছিল, তবে আমার মা যখন মারা যায় এখন বুঝি আসলে মাই সবচেয়ে বেশি আপন হয়, এর থেকে আপনার কেউ নাই। এদিকে আনা এখনো রেডি হয়নি, মাত্রই ঘুম থেকে উঠেছে। আর উঠেই কিন্তু 2 বোন মিলে খেলাধুলা শুরু করে দিয়েছে। আর আমার মেয়ের যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওর রোজার ঈদের ড্রেস। এই বার্থডে উপলক্ষে ওর বা আমার কারোরই নতুন ড্রেস কেনা হয়নি, যেহেতু বার্থডেটাও অনেক বেশি বড় না, তার মধ্যে ওর অনেকগুলো ফ্লাফি ড্রেস জমে গেছে। আর এই ফ্লাফি ড্রেসটা তো পরাই হয়নি। ঈদের দিন আমার ভীষণ মনটা খারাপ ছিল আমার মায়ের জন্য, মার কথা ভীষণ মনে পড়ছিল, এর জন্য আর ওরকম ভাবে কিছুই করিনি, নিজের ড্রেসও পরিনি, মেয়েকেও পরাইনি। আর এর জন্যই এই ড্রেসটাই এই বার্থডেতে কাজে লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, এই ড্রেসটা কিন্তু আমার মেয়েকে ভীষণ মানিয়েছে। ওর মাম্মু কিন্তু ওকে খাটের মধ্যেও এভাবে অনেকক্ষণ ঘোরানোর চেষ্টা করেছিল, বাট পারেনি। তবে ফ্লোরে কিন্তু ভীষণ সুন্দর করে ঘোরাচ্ছে। আর আমার পাকনা বুড়িটাও খুব সুন্দর করে ঘুরছে। আমার মেয়ের ফার্স্ট বার্থডেটা কিন্তু অনেক বড় করেই করেছিলাম, অনেক সুন্দর করে, অনেক আনন্দও করেছিলাম। তবে একটু স্মৃতি রাখতে পারিনি, যে ভিডিওটা করেছিলাম সেই পেন ড্রাইভটাই নষ্ট হয়ে গেছে। তবে এই ভিডিওটা আমি স্মৃতি হিসেবে রাখার জন্যই কিছু কিছু অংশ ইউটিউবে আপলোড করছি আর আপনাদের দেখানোর জন্য। আজকে ভয়েসটা দিতে কষ্ট হচ্ছিল, তবে মনে খুব আনন্দ ছিল, কারণ বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, সারাক্ষণই বৃষ্টি হয়েছে আর খুবই ঠান্ডা একটা ওয়েদার। সবকিছুই রেডি হয়ে গেছে, একটু পরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর এর জন্যই আমি একটু ভিডিও করে নিলাম এইদিকে স্টেজটা সবাই মিলে কিভাবে সাজালাম আর কতটুকুই বা আয়োজন করেছি ফ্যামিলির সবাইকে নিয়ে, সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। যেহেতু 50-60 জনের আয়োজন ছিল, তাই আর বেশি টেবিল চেয়ার আনিনি, 2বার বা 3বার বসলেই কিন্তু এনাফ, এর জন্য ছোট্টই আয়োজন। সবাই কিন্তু অলরেডি খেতে বসে গেছে। যাদের অনুমতি পেয়েছি তাদেরকে একটু ভিডিও করেছি, আর যাদের অনুমতি পাইনি আবারও বললাম তাদেরকে কিন্তু ভিডিও করিনি। তবে এই কয়জন মানুষ না, আরো কিন্তু ছিল। সবাই কিন্তু খুবই মজা করে খাচ্ছে, বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হচ্ছিল। আর আমাদের আয়মান কিন্তু খুব খুশি বিরিয়ানি পেয়ে, ও তো এমনি বিরিয়ানি লাভার। আজকে এই ছোট্ট আয়োজনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের ভাইয়া একটু করতে চায়নি, শুধু একটু ঘরোয়া ভাবেই করতে চেয়েছিল, কেক বিরিয়ানি এগুলো দিয়ে। বাট আমি এটা নিজ দায়িত্বে করেছি, যেহেতু আমি চেয়েছিলাম যে সব বাচ্চারা অনেক আনন্দ করুক, আর আমার মেয়েটাও এখন একটু বোঝে, এর জন্য ভাবলাম একটু আয়োজনটা করেই ফেলি। আর যেই ভাবনা সেই কাজ শুরু করে দিয়েছি। আর আমি যেটা বলি আপনাদের ভাইয়া কিন্তু সেই কথাটাই রাখার চেষ্টা করে, আসলে আমাকে একটু হলেও প্রাধান্য দেয় আর কি। খাওয়া দাওয়া শেষ করে সবাই কিন্তু রেডি হয়ে গেছি। আর এই মুহূর্তেই আমার মেয়েকে নিয়ে আমরা ছাদেও চলে এসেছি। আর এই দেখুন পুতুলটা কত সুন্দর করে বসে আছে, মাশাআল্লাহ। সে এত কিছু দেখে পুরোপুরি এক্সাইটেড হয়ে গেছে, আর এতটাই লক্ষ্মী আর ভদ্র হয়ে গিয়েছিল, যেভাবে বসতে বলেছি সেভাবেই বসে আছে, যেভাবে ছবি তুলতে চেয়েছি, ভিডিও করতে চেয়েছি, ঠিক ওইভাবেই। আসলে ও বুঝে গেছে আমাদের অনেক কষ্ট হয়েছে ওর জন্য, তাই ও আমাদেরকে অনেকটাই সময় দিয়েছে।
আর এই তো আমি নাচতে নাচতে চলে এসেছি আমার মেয়ের পাশে। আমি কিন্তু আজকে ভীষণ খুশি, আমার মেয়ের বার্থডে আর আমি খুশি হব না? আমার চাইতে খুশি মনে হয় এই পৃথিবীতে আর কেউই নেই। আমি এত বছর পর আমার সন্তানের মুখ দেখেছি, আর সেই সন্তান আস্তে আস্তে বড় হয়ে 2 বছরে পা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আব্বু আর আন্টি ওনারাও এসেছে আমাদের সাথে ছবি তুলতে, আর এই ফাঁকে আমাদের একটু ভিডিও করেছে। আর দেখুন মাশাআল্লাহ, আমাদের কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমি আর আমার মেয়ে অনেকক্ষণ অনেকগুলো ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, সবাইকে হাইও দিচ্ছিলাম আর ফারিস্তাকে বলছিলাম একটু হাই দিয়ে দাও। যেহেতু আমার প্ল্যানে আছে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব, তাই সবাইকে একটু হাই দিয়ে দিলাম। আর সবাই আমার মেয়ের জন্য কিন্তু দোয়া করবেন। আমাকে আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এত ভিডিও করেছি, এত ছবি তুলেছি, এত আনন্দ করেছি, তবে একটা জায়গা কিন্তু শূন্যই রয়ে গেছে, আমার মায়ের জায়গা। আমার মায়ের জায়গায় কিন্তু আমি কাউকে পাইনি। আমার মেয়ের প্রথম বার্থডেতে কিন্তু আমার মায়ের অনেক স্মৃতি, অনেক ছবি, অনেক ভিডিও ছিল। আর আমার মাও কিন্তু ভীষণ খুশি ছিল ওই বার্থডেতে। আর এই বার্থডেতে আমার মা নেই। সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন জান্নাতবাসী হয়। আর এইখানে আমি, আমার বড় বোন, আমার ছোট ভাই, আমরা 3 জন আছি। আর আমার ছোট বোন এখানে নেই, ও এসেছে বাট কোনো ভিডিও বা ছবিতে ছিল না। যাই হোক, তারপরে কিন্তু লিমা ও আমি বলে ডাকে লিমাকে। লিমা কিন্তু আমার মেয়েকে ভীষণ ভালোবাসে, আর লিমাকে কিন্তু অনেক বেশি কিউট লাগছে। আর এরপরেই আমার 2টা মামতো বোন মুশফিকা আর ফাহা, ওরাও আমার মেয়েকে ভীষণ ভালোবাসে, আর ওরাও কিন্তু এই বার্থডেতে এসেছে। অনেকগুলো মামা, ওর সব মামারাই কিন্তু এখানে উপস্থিত আছে। আর ওর প্রত্যেকটা মামাই কিন্তু ওকে ভীষণ ভালোবাসে, অনেক আদর করে, আর প্রতিদিনই একজন না একজন ওকে দেখতে আসবেই। ফারিহা আর হাফসা ওর 2 চাচাতো বোন, 2 জনের চোখের মনি আমার মেয়ে। সবাই ওকে ভীষণ ভালোবাসে, তবে ওরা 2 জন একটু বেশি ভালোবাসে আর অনেক বেশি আদর করে। আর এইদিকে হাফসা আর ফারিহা, ওদের 2 জনকে কিন্তু অনেক কিউট লাগছে। আর এখন আমি, ফারিস্তার বাবা 3 জনে কিছু ছবি তুলেছি। আর ফারিস্তার বাবা কিন্তু ছবি তুলতে একদমই পছন্দ করে না বা কোনো ভিডিও করতে, খুব জোর করেই এনেছি একটু ছবি তুলতে। দেখুন ফেসটাকে কেমন করে রেখেছে, একটু হাসি নেই। তার সাথে আনায়াকেও নিয়েছিলাম, তবে আনায়া ভীষণ কান্নাকাটি করছিল। ও এত মানুষ দেখে ভয় পেয়ে গেছে, ও পুরোটা ভিডিওতেই অনেক কান্না করেছে। অবশেষে ছবি ভিডিও করা শেষ করে কেকটাকে ওপেন করে ফেললাম। আর কেকটা কিন্তু 2তলা কেক ছিল। আর আমার মেয়ের কেকে নাম লেখা ছিল ফারিস্তা আলিশবা। আমার মেয়ের কিন্তু আরেকটা নাম আলিশবা। আমরা বাসায় কিন্তু ওকে বেশিরভাগ আলিশবা বলেই ডাকি, তবে ওর পুরো নামটা হচ্ছে ফারিস্তা ইবনাত আলিশবা। আলিশবা নামটা আমরা সবাই একসাথে বসিয়ে চয়েস করে রেখেছি, আর ফারিস্তা নামটা ওর মাম্মু রেখেছে, তাই 2টা নামই একসাথে রাখা হয়েছে। 2টা নামই কিন্তু অনেক কিউট, আর নামের অর্থগুলোও খুব সুন্দর। কেক দেখে ফারিস্তা, আনায়া 2 জনেই কিন্তু অনেক খুশি। আর আলিশবার কথা আর কি বলবো, ও তো কেকের থেকে চোখে সরাচ্ছিল না, কখন কেকটাকে চটকাবে বা খাবে ওইটাই ভাবছিল। এরপরে হঠাৎ করে ওর মামারা স্প্রে করে দিল, আর আমার মেয়ে তো প্রচন্ড ভয় পেয়ে গেছে এগুলো দেখে। আসলে ও এরকম করে তো আর অভ্যস্ত নয়, এর জন্য। তারপর ওর বাবা ওকে কেক খাইয়ে দিয়েছিল। যাই হোক, ওইটা কিভাবে যেন স্কিপ হয়ে গেছে। আর এরপর আমি আমার মেয়েকে কেক খাইয়ে দিলাম, আর তারপর তার নানা এক এক করে সবাই কেক খাইয়ে দিয়েছে। সবার ভিডিও নেওয়া তো আর পসিবল না, ভিডিওটা তো তাহলে অনেক বড় হয়ে যাবে। আর আমি মেয়ের বার্থডের খুশিতে নেচে ফেলেছি, ওইটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। আর আমার মেয়ের বার্থডেতে কি কি গিফট পেলাম পরবর্তী ভিডিওতে আপলোড করব, সবাই পাশেই থাকবেন। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর হয়েছিল আমাদের আয়োজন। আর এইদিকে আইমান কিন্তু আমার মেয়েকে প্রপোজ করেই ফেললো, সারাক্ষণ তো বলতে থাকে বিয়ে করবে, আর আজকে সবার সামনে প্রপোজও করে ফেলেছে। ফারিস্তার নাচ দেখাতে দেখাতে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।